সম্প্রতি সোশ্যাল মাধ্যমে আমি দেখলাম দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম সে মসজিদ নির্মাণ করেছে এবং এই মসজিদ নির্মাণ করতে গিয়ে অনেক টাকা সে খরচ করেছে। দাউদ কিম যে মসজিদ নির্মাণ করলো, সে অন্য ধর্মের অনুসারী ছিল, নতুন করে ইসলাম কবুল করেছে এবং টাকা বা ডোনেশন কালেক্ট করে সে মসজিদ নির্মাণ করলো, সে সওয়াব পাবে কিনা। এই প্রশ্নটা কেন করা হয়েছে আসলে আমি অনেকক্ষণ ভেবেছি যে মসজিদ নির্মাণ করলে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেয়, এটা হাদিসের মধ্যে আছে, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আছে। কিন্তু দাউদ কিম মসজিদ নির্মাণ করেছে এটা নিয়ে এই প্রশ্ন করার মানেটা কি? তো বুঝলাম যে অমুসলিম থেকে যেহেতু মুসলিম হয়েছে এবং সে যেহেতু ইউটিউবার অথবা সোশ্যাল মাধ্যমে তার অ্যাক্টিভিটিস রয়েছে, এই কারণে মূলত প্রশ্নটা হয়তোবা সে করে থাকতে পারে। দেলোয়ার হোসেন, দাউদ কিম যে মসজিদটি নির্মাণ করেছে সোশ্যাল মাধ্যমে আমিও পেয়েছি এবং টুইটারে সে লিখেছে কি, আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটি করতে পেরেছি, আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর, মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দেবে। এটা কিন্তু জানাতেন বিষয় না, জান্নাতে বালাখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করে দেবে। দেখেন অসংখ্য মুসলমান আমরা যারা আছি এই দুনিয়ার জিন্দেগিতে, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আজকে আমি অটো মুসলমান হয়ে গেছি। মসজিদে 5 বছরে 10,000 টাকা দান করে নাই, এই মুসলমানের সংখ্যা কিন্তু বাংলাদেশে একেবারে কম না। কিন্তু স্ত্রীর জামা কাপড়ে আপনার 10,000 কেন 30,000 টাকা খরচ করে দিয়েছে 2 বছরে। এরকম অসংখ্য মানুষ আছে যে নিজের স্ত্রীর বিলাসিতার জন্য, ছেলে মেয়ের বিলাসিতার জন্য 1000 টাকা, লক্ষ টাকা খরচ করে, কিন্তু আল্লাহর ঘরের জন্য খরচ করতে পারে না। দাউদ কিম যে মসজিদটি নির্মাণ করেছে, অনেকে বলে যে ফেসবুকের উপার্জিত টাকা দিয়ে মনে হয় মসজিদ নির্মাণ করেছে। মিথ্যে কথা। উনি ওখানে উল্লেখ করেছে টাকাগুলো কোথায় পেয়েছে, কত টাকা খরচ করেছে জানেন? দাউদ কিম যে মসজিদটা নির্মাণ করেছে কত টাকা খরচ করেছে? $1,36,500 ইউএস ডলার। $1,36,500 তার মানে বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার উপরে। আলহামদুলিল্লাহ বলেন। তো এরকম যারা সোশ্যাল মাধ্যমে যাদের বড় বড় পেজ রয়েছে এবং টুইটারে বড় বড় অ্যাকাউন্ট রয়েছে, ওরা কিন্তু চাইলে এরকম কোটি টাকায় যে কোনো মুহূর্তে তারা কিন্তু ডোনেশন আনতে পারে। আপনি বাংলাদেশে এই যে বন্যা দুর্গত এলাকায় যখন কাজ করেছে, আসন্না ফাউন্ডেশন কাজ করেছে, ওই যে একজন গায়ক কি যেন একটা ছেলে তাশরিফ খান, সে কাজ করেছে, কোটি কোটি টাকা কিন্তু উঠিয়েছে। তার মানে কি সোশ্যাল মাধ্যমের একটা পাওয়ার কিন্তু এখন আছে। আল্লাহ তাআলা এই সোশ্যাল মাধ্যমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো অ্যারেঞ্জ করান। এটা কিন্তু সোশ্যাল মাধ্যমের একটা বড় ভালো দিক। এটাকে চাইলে কেউ ভালোভাবেই ব্যবহার করতে পারে, কেউ খারাপভাবে ব্যবহার করতে পারে। আম পেকেছে, দেখেন একটা ছুরি আপনি বাজার থেকে কিনলেন, ওই আমটাকে আপনি ছুরি দিয়ে কাটতে পারেন, আবার ওই ছুরি দিয়ে আপনি মানুষকেও কাটতে পারেন। তো ছুরির কিন্তু কোনো দোষ নাই। ছুরিটা দিয়ে আপনি কি করছেন? আম কাটছেন। এই ছুরি দিয়ে আপনি গরু কাটছেন, এই ছুরি দিয়ে আবার মানুষকে কাটছেন। তো মানুষ কাটলে আপনি হারাম করলেন। আর যখন আপনি আম কাটছেন, যখন আপনি হালাল গরু কাটছেন হালালভাবে বৈধ উপায়ে, তখন আপনি সওয়াবের কাজ করছেন, তাই না? সোশ্যাল মাধ্যম এমন একটা জিনিস, ফেসবুক, টুইটার, ইন্টারনেট, ইউটিউব, এগুলো আপনি কোন মাধ্যমে ব্যবহার করছেন? আপনি কি ইসলামিক কাজে ব্যবহার করছেন নাকি অন ইসলামিক কাজে ব্যবহার করছেন? যদি ইসলামিক কাজে ব্যবহার করেন, এই ফেসবুক আপনাকে জান্নাতে নেবে। আর যদি অন ইসলামিক কাজে ব্যবহার করেন, এই ফেসবুক আপনাকে জাহান্নামে নেবে। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যারা কোরআন তেলাওয়াত শেখাচ্ছে, এই লেকচারগুলো, ইসলামিক লেকচারগুলো আপনারা পাচ্ছেন, সওয়াবের কাজ। এখন দাউদ কিম যে মসজিদটা নির্মাণ করেছে, অবশ্যই এই কাজটা সে ভালো কাজ করেছে এবং অমুসলিম হয়ে যে কাজটি করেছে এটা মুসলমানদের জন্য একটা বড় শিক্ষা এর মধ্যে সে রেখেছে। দেখেন সৌদি আরবে সে কিন্তু হজ্জেও গিয়েছে, উমরাও করেছে। তো কাবা যখন সে দেখেছিল, সে তার অনুভূতি প্রকাশ করেছিল যে স্পিরিচুয়ালি এই অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি কাবা যতক্ষণ পর্যন্ত নিজ চোখে না দেখবেন, হজ যতক্ষণ পর্যন্ত না করবেন, উমরা যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত এটার অনুভূতি আপনি বুঝতে পারবেন না। ব্রিটিশ গায়িকা, ব্রিটিশ নায়ক, ব্রিটিশ খেলোয়াড়, অন্য ধর্মের অনেক বড় বড় ফুটবল তারকা যারা চেলসিতে খেলে, বার্সেলোনায় খেলে, এরা ইসলাম গ্রহণ করার পরে যখন কাবায় গিয়েছে, তাওয়াফ করেছে, তারা তাদের অনুভূতি প্রকাশ করেছে। এই দাউদ কিমও অনুভূতি প্রকাশ করেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কখন কিভাবে হেদায়েত দেবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। মাইয়াদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করে,
কেউ তাকে বিভ্রান্ত করতে পারবে না। আর কাউকে যদি আল্লাহ বিভ্রান্ত করতে চায়, সারা দুনিয়ার মানুষ একদিকে হয়ে তারা হেদায়েতের পথে আনতে পারবে না। সুতরাং দাউদ কিম যে মসজিদ নির্মাণ করেছে, এটা ফেসবুক ইউটিউবের টাকা না, মূলত এই টাকাটা সে তার টুইটার অ্যাকাউন্ট থেকে মানে বিজ্ঞপ্তি দিয়ে ডোনেশন নিয়ে এসেছে। যেভাবে রাস্তায় কালেকশন করা হয়, মসজিদে কালেকশন করা হয়, এইভাবে কালেকশন করে সে মসজিদটি নির্মাণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ বানানোর, মসজিদের খাদেম হওয়ার তৌফিক দান করুন। সুলতান সুলেমান, তারপরে হুররাম সুলতান, তারপরে এই ধরনের এই যে ইউসুফ জুলেখা, এই ধরনের নাটক সিনেমাগুলো প্রচার করা হচ্ছে এবং ম্যাগাজিনে তাদের গল্প লেখা হচ্ছে, এগুলো পড়া বা দেখা যাবে কিনা। 2 নম্বর, বাংলাদেশে একজন আর্টিস্ট তুরস্ক থেকে আসতেছে, তার অনুষ্ঠানে আমরা যেতে পারবো কিনা। এই তুর্কি সিরিয়ালে অভিনয় করে। আচ্ছা, কে আসতেছে আমার জানা নাই, সম্ভবত কেউ আসতেছে বাংলাদেশে। তবে প্রশ্নের যে প্রথমাংশ দেখেন, তুরস্ক আমি নিজেও সফর করেছি এবং সুলতান সুলেমানের কবর আমি নিজেও জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। তারপরে আব্দুল হামিদ খান, অটোমান সালতানাতের এই যে 750 বছরের বেশি সময় তারা যে গোটা ইউরোপ শাসন করেছে, অঞ্চলগুলোর অনেক অংশ আমি সফর করেছি, আলহামদুলিল্লাহ। তুরস্ক গিয়ে সফরগুলো করেছি। আমাদের বাংলাদেশে যে সিরিয়ালগুলো এবং তুর্কিরা যে সিরিয়ালগুলো নির্মাণ করেছে, এই সিরিয়ালগুলো মনে করেন ফ্রেমটা অটোমানদের রেখেছে, ফ্রেমটা, আর ভেতরের গল্প অনেক কাটছাট করা হয়েছে। কেন আমি বলি, সুলতান সুলেমান, তারপর আব্দুল হামিদ খান, তারপরে অন্য অন্য এই সুলতানদের মানে বংশধরের যে সমস্ত মানুষগুলো ছিল, সবাই যে সারাক্ষণ মেয়ে নিয়ে আর প্রেম নিয়ে ব্যস্ত থাকতো, বিষয়টা এরকম না। কিন্তু সুলতান ফাতে মোহাম্মদ ইস্তাম্বুল বা কুস্তুনতুনিয়া যিনি জয় করেছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা। আল্লাহ রসুল বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসছে যাদের হাতে কুস্তুনতুনিয়া মানে ইস্তাম্বুল বিজয় লাভ করবে। এই ইস্তাম্বুল বিজয় যারা লাভ করবে, এই ইস্তাম্বুল জয় যারা লাভ করবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদের মতো মর্যাদা দেবে, আর বদরের যুদ্ধ যারা করেছে তাদের মতো মর্যাদা দেবে। তো সুলতান ফাতে মোহাম্মদ, ওনারা কুস্তুনতুনিয়া জয় করেছে, ওনারা সেই মর্যাদা পাবেন। ওনারা আল্লাহওয়ালা ছিলেন এবং ঈমানের জোরে কিন্তু তারা জয়লাভ করেছিলেন। তো এরকম সারাক্ষণ যদি প্রেম নিয়ে, নারী নিয়ে মত্ত থাকতেন, এই বিজয়কে আল্লাহ তাআলা তাদেরকে দিতেন। এবার আসেন রাষ্ট্রনায়ক, ধরেন কথার কথা, এই যে সৌদি আরবের যে প্রিন্স যারা আছে, 5 ভাই, 4 ভাই ভালো, 1 ভাই খারাপ। বাপের একই ফ্যামিলির 10টা ভাই আছে বা সন্তান আছে, 10 জনের মধ্যে 8 জন ভালো, 2 জন খারাপ, এরকম হয় কি হয় না? সুলতানদের মধ্যে কিছু সুলতান এরকম ছিল যারা বিলাসী জীবনযাপন করত। ইভেন এদের কাপগুলো স্বর্ণের বানানো, চামচগুলো স্বর্ণের বানানো, যেখানে যে কোমটে মূত্রত্যাগ করতো সেই মূত্রত্যাগের কোমটের ওপরে স্বর্ণের ফ্রেম লাগানো। এখনও আছে এই সমস্ত বিল্ডিংগুলো, এরা রক্ষণাবেক্ষণ করে রেখেছে, তুরস্ক গেলে দেখতে পাবেন। তো বিলাসী জীবনযাপন করেছে, এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। কিন্তু সমস্ত সুলতান বা এই অটোমান সালতানাতের পুরো সময়গুলো যে এভাবে কেটেছে, বিষয়টা কিন্তু এরকম না। আমর ইবনুল আস, আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাহাবী, তার বয়স ছিল 82 বছর, বুড়া হয়ে গেছে। ওই যে নবীজি বলেছিল ইস্তাম্বুল যে জয়লাভ করবে তাকে বদরি সাহাবীদের মতো মর্যাদা দেওয়া হবে, এই 82 বছরের বুড়া সাহাবী ঘোড়া নিয়ে তুরস্ক চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে একা না তো, ওনার সাথে আরও অনেক সাহাবী ছিলেন। সৌদি আরব থেকে তুরস্কের দূরত্ব মিনিমাম 3000 কিলোমিটার। কয় হাজার কিলোমিটার? 3000 কিলোমিটার ঘোড়াতে চড়ে গেছে ইস্তাম্বুল জয় করবে। উনি সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবীজিকে দেখেছেন। এই বুড়া সাহাবীদেরকে নিয়ে ইস্তাম্বুল জয় করতে পারে নাই, ওখানে খ্রিস্টানদের এত পাওয়ার ছিল। পরে ওনার কবরটা উনি ওসিয়ত করে গেছিলেন, যদি আমি এখানে শহীদ হয়ে যাই, আমার লাশটা আর ফিরে নিয়ে যাবে না ঘোড়াতে করে, আমাকে এখানেই দাফন করবা। এই জন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবর কিন্তু ইস্তাম্বুলের কিনারাই, তুরস্কে। অথচ নবীজির সাহাবী কত দূর, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আমি জিয়ারত করেছি। যেটা বলার উদ্দেশ্য, এই সুলতান সুলেমানের যে ক্যারেক্টার আপনারা দেখেন, এখানে কিছু গল্প সত্য, কিছু গল্প এখানে কাটছাট করা হয়েছে, কিছু গল্প প্রেম, রিলেশনশিপ, এগুলো এখানে ঢুকানো হয়েছে এবং এগুলো মানুষের মানে খোরাক তৈরি করার জন্য, মানুষকে একটু মানে আগ্রহ তৈরি করার জন্য, আকর্ষণ করার জন্য এগুলো করেছে। এগুলো সব কিছু বিশ্বাস করা যাবে না। আর আরেকটা বিষয় বলি, ইউসুফ জুলেখা নামে ওই যে কী সিরিয়াল চলতেছিল, এগুলো দেখবেন না, হারাম। এগুলো কি কেন বলবেন যে হুজুর হারাম কেন? নবীদের চরিত্র এবং ক্যারেক্টার, ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন ছিল? মেয়েরা আপেল না কেটে হাত কেটে ফেলছে, এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এখন ওখানে যে ইউসুফের চেহারা দেওয়া হয়েছে ইরানের এক আর্টিস্টকে, দাড়ি রাখছে ইদ্দুর, চেহারা সুন্দর, ঠিক আছে,
কপালটা খোলা। আমাদের বাচ্চারা, আমাদের জেনারেশন যখন এর চেহারাটা দেখবে মনে করবে ইউসুফ নবী মনে হয় এটা এরকমই ছিল। আসে কি আসে না? তো কোনো নবীর চরিত্র কেউ এভাবে দিতে পারে না, এবং এটা জায়েজও নাই। কোনো সাহাবীর চরিত্র দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, গল্প আকারে প্রকাশের জন্য আপনি এতটুকু করতে পারেন যে ধরেন আপনি চেহারা বানাইলেন না, ছায়ার মতো কিছু বানাইলেন, অথবা চাদর দিয়ে একজন মানুষের আকার ধারণ করাইলেন, চেহারা দেখাবেন না, সেটা আপনি প্রেজেন্ট করতে পারেন, এবং সত্য ইতিহাস যদি তুলে ধরা হয় এটা জায়েজ আছে। আর ইউসুফ জুলেখার প্রেম দেখাইতেছে ওখানে নাটকের মধ্যে, হারাম সম্পূর্ণরূপে, এগুলো দেখা যাবে না। ইরান থেকে আসলে আর সৌদি আরব থেকে আসলে সব কিছু জায়েজ হয়ে যায় না, এটা মাথায় রাখতে হবে। এই মানে 3-4 দিন না 5 দিন আগে দেখলাম কি পত্রপত্রিকায় এসেছে, সাঁতারের ড্রেস পরে এই ফ্যাশন করতেছে সৌদি আরবে, নাউজুবিল্লাহ বলেন। তো যা কিছু ওখান থেকে আসলেই সব কিছু জায়েজ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে দেখতে হবে কোরআন হাদিসের মধ্যে কী আছে। আর তুরস্কের কোনো আর্টিস্ট যদি বাংলাদেশে আসে, যদি হালাল বা বৈধ কোনো অনুষ্ঠানেও নেই, যেখানে দেশের কল্যাণে কোনো কাজ করতেছে বা কথা বলতেছে, দিনের কল্যাণে কোনো কথা বলতেছে, সেই জায়গাগুলো আপনি যাইতে পারেন। কিন্তু নাচ গান করতেছে বা অশ্লীল কোনো কিছু হচ্ছে, বেপর্দাহীনতা বা পর্দাহীনতার কোনো কিছু দেখা যাচ্ছে, সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।